সম্পর্কের সমাপ্তির পরও সম্মান। সব সম্পর্ক কি শেষ হয়ে গেলেই শত্রু হয়ে যায়? প্রাক্তন মানেই কি ট্রল আর বিদ্বেষ ছড়ানোর লাইসেন্স? আজ কথা বলবো এমন একজন মানুষের সম্পর্কে যিনি শিখিয়ে গেছেন বিচ্ছেদের পরও কিভাবে একজন মানুষকে সম্মান জানাতে হয়। সালটা ২০০৮। হুমায়ুন ফরিদি ও সুবর্ণা মুস্তফার পথ দুদিকে আলাদা হয়ে গেছে। একবার এক টক শোতে উপস্থাপিকা ফরিদি সাহেবকে হঠাৎ জিজ্ঞেস করলেন, আপনাকে কি সুবর্ণা মুস্তফাকে নিয়ে একটা প্রশ্ন করতে পারি? ফরিদি সাহেব ১ সেকেন্ডও দেরি না করে বলেছিলেন না। উপস্থাপিকা অবাক হয়ে জানতে চাইলেন, কেন? মুচকি হেসে তিনি উত্তর দিয়েছিলেন, আমি চাই না কোনোভাবেই তার অসম্মান হোক, কারণ তিনি একসময় আমার স্ত্রী ছিলেন। এটা আমি সবসময় মনে রাখি। এটাই ব্যক্তিত্ব, এটাই শিক্ষা, এটাই প্রকৃত ম্যাচুরিটি। বিচ্ছেদের পর সুবর্ণা মুস্তফা যখন আবার নতুন জীবন শুরু করেন, তখনও ফরিদি সাহেব কোনো নেতিবাচক কথা বলেননি, বরং তার বহুল আলোচিত সেই কথাটি আজও আমাদের ভাবায়, সুবর্ণা ভালো থাকলেই আমি ভালো। সব সম্পর্ক সারা জীবন টিকে থাকে না, এটাই নির্মম সত্য। কিন্তু জীবনের একটি সুন্দর অধ্যায় যার সঙ্গে কেটেছে, সম্পর্ক ভাঙার পর তাকে ছোট না করে সম্মান জানাতে পারাটাই একজন প্রকৃত মানুষের পরিচয়। ভালোবাসা যেমন সুন্দর, সম্পর্কের সমাপ্তির পরও সম্মান ধরে রাখাটা আরও অনেক বেশি সুন্দর। আপনার কি মনে হয়? কমেন্টে জানান।